হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখতে পাচ্ছ যে আজকে থাম্বনেলে যে আধার কার্ডের বার্থ সার্টিফিকেট হিসাবে আর আধার কার্ড অ্যাপ্লাই করলে কোথাও কোনো কাজে লাগবে না, কিন্তু কেন এই পদক্ষেপ নিল সরকার, এটা জানবার জন্য পুরো আর্টিকেলটা দেখতে হবে। তো এখানে বলেছে, বর্তমানে আধার কার্ডের মধ্যে জন্ম তারিখ উল্লেখ থাকে, ফলত অনেকেই জন্ম নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। এর ফলে জন্মের নথি হিসাবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। তো ইউনিক আইডেন্টি ভেরিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে ইউআইডির তরফে এই নিয়মটি পরিবর্তনের কথা বলা হয়েছে। কিন্তু কেন এরকমটা করা হলো? গত 1 ডিসেম্বর থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। তো ইউআইডি জানিয়েছে যে জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছে। এই জালিয়াতির থেকে বাঁচার জন্য এই পদক্ষেপ নেওয়া। তো ইউআইডিএআই এর নতুন নিয়ম চালু হবার পরে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক বা আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেটই আলাদা করে পেশ করতে হবে। তো মূলত আধার কার্ডে জন্ম তারিখ, নাম পরিবর্তন করে পেনশনের স্কিম, অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। এর আগেও যদি ইউআইডি এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তবে তার ফলস্বরূপ হয়নি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো আধার থেকে। 2009 সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে অবশ্য কেন্দ্র সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। তো যেসব ব্যক্তির আধার কার্ড নেই, তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। আধার কার্ড অনেকেই মিস ইউজ করছে, এই কারণে আধার সেন্টার থেকে এই পদক্ষেপটি নিয়েছে। তো বন্ধুরা, তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে কাজটা ঠিক করেছে না ভুল করেছে। তো তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই, তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগী যেসব সুবিধা পেয়ে থাকেন, সেগুলি পাবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাভাবিকভাবে আধার সংক্রান্ত এই নতুন নিয়মে খুশি নন দেশের জনসংখ্যার একটা বড় অংশ। তো বন্ধুরা, তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে এবং এই ধরনের বিভিন্ন তথ্য দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।